হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 8:30 আর দিনটা হচ্ছে মহালয়া। তাছাড়া আজ আগস্টের 2 তারিখ গান্ধী জয়ন্তী। হাজব্যান্ডের আজ হাফ ডে। তো আমরা ঠিক করেছি আজকে আমরা ঘুরতে যাব। জম্মুতে এসে চিনাব নদীর পাড় ছাড়া আর কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয়নি। কাশ্মীরে গেছিলাম, সেটার ভিডিও 2-1টা শেয়ার করেছি, এখনও বাকি আছে। সংসারের ব্যস্ততার চাপে শেয়ার করা হয়নি, ধীরে ধীরে চেষ্টা করব শেয়ার করার। তবে আমরা আজকে এসেছি জয়মা গড়ওয়ালিজির মন্দিরে, আর এটা হচ্ছে পাহাড়ের উপরে। জম্মুতে এসে সেরকম পাহাড় টাহাড় ঘোরা হয়নি, এখানে মানে আখনুরে আজ প্রথম এলাম এই পাহাড়ের উপরে এই মন্দিরটায়। নিচ থেকে 2 কিলোমিটার উপরেই হবে মন্দিরটা। তো আজকে মহালয়া, কাল থেকে নবরাত্রি শুরু হবে এখানে। নবরাত্রি মানে কাল থেকে দুর্গাপুজো শুরু। আমরা যেমন পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মানি, এখানে প্রথমা থেকে দশমী পর্যন্ত মানে। আমাদের পুজো 4 দিনের আর এখানকার পুজো 9 দিনের, তাই এরা নবরাত্রি মানে। আমরা যেমন দুর্গা পুজো আসার আগে ঘরের ঝুলঝাড়ি ধোয়া পোছা কাচাকুচি করি, ভাবি আমার ঘরেও মা দুর্গা আসবে, ঠিক এখানেও সেরকমই। নবরাত্রি এদের কাছেও একটা বড় উৎসব, তাই ওরাও ধোয়া পোছা পরিষ্কার করছে, কারণ কাল থেকে অনুষ্ঠান শুরু হবে এদের এই কটা দিন পুরো জমজমাট। আর এটা হচ্ছে একটা কালী মায়ের মন্দির। এই কালী মায়ের যে মূর্তিটা, এটা তো পরে করা হয়েছে, কিন্তু এই যে কাছে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের, এটা হচ্ছে প্রাচীন, মানে অনেক পুরনো। এটাই আসল। যে কোনো মহাপীঠ তৈরি হয়েছে কোনো না কোনো ব্যক্তির দ্বারাই। তো এখানে এই মহিলাই সেই ব্যক্তি যার দ্বারা এই মহাপীঠটা তৈরি হয়েছে। ইনি এখনো বেঁচে আছে, ওনার সঙ্গে এসেই দেখা হয়েছিল, কিন্তু তখন তো জানতাম না যে ইনি সেই মহান ব্যক্তি। তবে আমরা ওই মন্দির হয়ে চলে এসেছি মহাদেবের মন্দিরে। তো এটা নতুন তৈরি হচ্ছে, তো মহাদেবের স্বপ্নাদেশেই এই মন্দিরটা তৈরি হচ্ছে। যেখানে মহাকালী আছে সেখানে মহাকাল থাকবে না, তা কি কখনো হয়? তবে এখানে আসার পর এখানে যারা কাজ করছে তাদের মুখে শুনলাম আমরা অনেক ভাগ্য করেছি যে আজ প্রথম দিন এই মন্দিরে ঘুরতে এসে, এই প্রথম দিন আমরা উপরে উঠে মহাদেবের দর্শন করতে পারলাম। গত 2.5 বছর ধরে নাকি ওরা কাজ করছে, কোনোদিন উপরে উঠতে দেয়নি, কারণ মহাদেবের বারণ ছিল, তার আদেশ বিনা এখানে ওঠা যাবে না। আজ এই মা আদেশ পেয়েছে, তাই সবাইকে অনুমতি দিয়েছে ওখানে ওঠার। চলো এই মন্দির সম্পর্কে আমি যা জানি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করি। এই যে মায়ের ছবিটা দেখলে, উনি যখন ছোট ছিল তখন নাকি ওনার মধ্যে ভগবান বিরাজ করতো, কিন্তু কেউ বুঝতে পারতো না। ধীরে ধীরে যখন বড় হলো তখন উনি যা বলতো তখন সেটাই ফলে যেত সবার ক্ষেত্রে। তারপর উনি সব মহাপীঠ ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। এ পীঠ ও পীঠ ঘোরার পরে ভগবান ওনাকে সাক্ষাৎ নিজে দর্শন দিয়ে বলল, তোমার জন্মই হয়েছে এক মহাপীঠ গড়ার জন্য, তা তুমি তোমার দেশে ফিরে যাও আর গিয়ে মহাপীঠ বানাও। তখন তিনি ফিরে এসেছে এবং সে জানবে কি করে যে কোথায় কিভাবে সে মহাপীঠ তৈরি হবে। তারপর তাকে স্বপ্নাদেশ দেয় এবং তিনি স্বপ্নের মধ্যে এদিক ওদিক ঘুরে এবং কোন মিস্ত্রি এই মন্দির গড়বে সেটাও বলে দেয়, এবং মিস্ত্রিকেও স্বপ্নাদেশ দেয় যে এই মন্দির তাকেই গড়তে হবে। তখন সেই মিস্ত্রির কাছে যাওয়া হয় এবং মিস্ত্রিকে বলার আগেই মিস্ত্রি বলে, আমি যে স্বপ্নাদেশ পেয়েছি এই মন্দির আমিই গড়ব। আমার এই কথাগুলো শুনে মনে হতে পারে এগুলো গল্প কথা, কাল্পনিক, কিন্তু এসবের প্রচুর প্রমাণও এখানে রয়েছে। বিজ্ঞান যেমন আছে ভগবানও সেরকম আছে। বিজ্ঞানও কিন্তু ভগবানকে মানে।